মর্নিং এভরিবডি। আশা রাখি তোমরা আগের যে ভিডিওসগুলো আমরা করেছিলাম জি ফর ওয়ার্ড, দুদিন আমরা করেছিলাম, সেই জি ফর ওয়ার্ড তোমরা লিখেছো এবং সুন্দরভাবে জিনিসগুলোকে প্র্যাকটিস করেছো। আজকে আমাদের আরেকটা নতুন লেটারের সম্পর্ক দিয়ে ওয়ার্ড তৈরি করাতে আমরা চলে যাব। বোর্ড দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তোমরা ঠিক এটাকেও দুদিন ভেঙে, দুটো সাইড আছে, দুদিন ভেঙে তোমরা এটাকে লিখবে, প্র্যাকটিস করবে এবং মুখস্থ করবে। করার পরে তোমরা আবার করে নেওয়ার পরে আমরা আবার নেক্সট ভিডিওতে চলে যাব বা নেক্সট টপিকে চলে যাব। আমরা এরপরে আছে হচ্ছে এইচ হয়েছে, আই এবং জে, এই দুটো করার পরে আমরা যে এক্সারসাইজ আছে সেই এক্সারসাইজের কাজে আমরা চলে যাব। আমরা এই আই এবং জে না করা পর্যন্ত আমরা এক্সারসাইজে যাচ্ছি না, কারণ মাল্টিপল মানে লেটারস একসাথে এক্সারসাইজে গেলে সুবিধা হবে। তার জন্য অভিভাবকদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা অবশ্যই লেটারগুলো বাচ্চাদেরকে বাড়িতে প্র্যাকটিস করাবে। আরো ছোট ছোট মানে 3 লেটারস বা 4 লেটারস এর মধ্যে যদি আরো যে সমস্ত এইচ ফর ওয়ার্ডগুলো পাবেন তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন এবং লেখানোর চেষ্টা করবেন, তাতে তাদের ওয়ার্ড স্টকগুলো বাড়বে। আজকে আমরা তাহলে আস্তে আস্তে শুরু করি। তবে তার আগে একটা কথা, তোমরা অবশ্যই আলামিন নলেজ সিটি মিশনারি স্কুল যে আমাদের ইউটিউব চ্যানেলটা, এটাকে সাবস্ক্রাইব করে রেখো। নতুন ভিডিওস পেতে তোমাদের তাড়াতাড়ি সুবিধা হবে। আর কোনো রকম সমস্যা যদি তোমাদের থাকে তাহলে স্কুলের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা জানাবে, তোমাদের সেই সমস্ত সমস্যা দূর করা হবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে এইচ ফর ওয়ার্ডের নতুন ওয়ার্ডগুলো এবার শিখব। আচ্ছা, এইচ ফর ওয়ার্ডের ফার্স্ট আমরা লিখেছি এইচ ই এন। কি বললাম? এইচ ই এন। দেখো লেখাটা লিখেছি 3 লেটার মানে 3টা লাইনের মধ্যে এইচটা, ইটা এবং এনটা কোনটা কোন লাইনের মধ্যে লিখেছি। লাইন মেইনটেনিংটা ঠিকঠাক করবে অবশ্যই। কি বললাম? এইচ ই এন, হেন, হেন, সরি, এইচ ই এন, হেন। হেন মানে মুরগি। মুরগি দেখেছো তো? বাড়িতে আমাদের অনেক সময় থাকে না? তারপর হচ্ছে অনেক জায়গায় যে ব্রয়লার মুরগিগুলো পাওয়া যায়, মাংসের দোকানে দোকানে বিক্রি হয়। ঠিক আছে, এটা সেই মুরগি, ডিম দেয়। ঠিক আছে, আমরা যে ডিমটা খাই সেটা হচ্ছে মুরগি থেকে পাওয়া যায়। তোমরা নিশ্চয়ই মুরগি দেখেছো। তাহলে এক কাজ করবে, আজকে বাড়িতে দেখো তো মুরগি আছে কিনা। সেই মুরগি ইংরেজিতেই হচ্ছে কি? হেন। এইচ ই এন, এইচ ই এন, হেন। আচ্ছা, এরপর আমরা ছোট ছোট সেই ঝুপড়ির মতো বাড়ি দেখেছি না? অনেক সময় কি হয় যে যারা প্রত্যন্ত অঞ্চলে থাকে, যাদের অর্থনৈতিক অবস্থাটা খুব ভালো না, মানে টাকা পয়সা যাদের কাছে খুব নেই, তারা তো বড় বাড়িগুলো থাকতে পারে না। তাদের ওই ছোট 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 যে টালির বাঁশ দিয়ে মাটি দিয়ে যে ঘরগুলো হয় সেগুলোকে বলা হয় কি? কুঁড়ে ঘর। তাহলে কি বললাম? ওই ছোট ছোট যে বাড়িগুলো হয়, খুব কষ্ট করে যে বাড়িগুলোতে সবাই বসবাস করে, সেগুলোকে কি বলা হচ্ছে? কুঁড়ে ঘর। তাহলে সেই কুঁড়ে ঘর ইংরেজিটা কি শিখবো? এইচ ইউ টি, হাট। হাট মানে কুঁড়ে ঘর। আবার দেখি, এইচ ইউ টি, হাট। হাট মানে কুঁড়ে ঘর। কুঁড়ে ঘর মানেটা কি? যে ছোট ছোট প্রত্যন্ত এরিয়ার যে সমস্ত বাড়িগুলো, সেই বাড়িগুলো হলো কুঁড়ে ঘর। তোমাদের এদিকে কুঁড়ে ঘর আছে? খুঁজে বার করো তো বাবু। ঠিক আছে, তাহলে কুঁড়ে ঘর ইংরেজিটা কি হলো? এইচ ইউ টি, হাট। এইচ ইউ টি, হাট। হাট মানে কুঁড়ে ঘর। আচ্ছা, এবার আমরা অন্য জায়গায় চলে যাব। আচ্ছা, তোমরা কখনো ওই প্রচন্ড গরম হাতে হাত দিয়েছো? নিশ্চয়ই হাত দিয়েছো না? দুষ্টুমি করার সময় মা বারণ করেছিলেন যে গরম ভাত হাত দিও না, হাত দিয়েছো না? হাত দেওয়ার সাথে সাথে কি হয়? হাতটা তাড়াতাড়ি সরিয়ে নাও। এটাকে কি বলা হয়? গরম। আমরা সবসময় কি বলি? গরম ভাত। আমি দেখো এখানে ছবি আঁকার চেষ্টা করেছি। যখন আমাদের প্রচন্ড রোদ পড়ে তখন কি হয়? গরম হয় তো। দেখো এরকম রোদ পড়ছে, সূর্য মামা রোদ দিচ্ছে, আর লোকটা প্রচন্ড রোদে কষ্ট পাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এবার গরম ইংরেজিতে শিখবো। কি শিখবো? গরম ইংরেজিতে শিখবো। তাহলে গরম ইংরেজিটা কি? এইচ ও টি, হট। এইচ ও টি, হট। হট মানে গরম। তাহলে গরম ইংরেজিটা কি? এইচ ও টি, হট। হট মানে গরম। আচ্ছা, আবার আমরা প্রিভিয়াস সাথে চলে যাই। আমরা মুরগি দেখেছি। মুরগি ইংরেজিতে কি?
এইচ ই এন হেন, এইচ ই এন হেন, হেন মানে মুরগি। ঠিক সেরকম ভাবে আমরা ছোট ছোট ঘরগুলোকে দেখেছি কালীবাঁশ বা মাটি দিয়ে তৈরি করা, সেই ঘরগুলো ইংরেজিটা কি হলো? এইচ ইউ টি, হাট, এইচ ইউ টি, হাট, হাট মানে কুঁড়ে ঘর। এরপরে আমরা ওই যে গরম চায়ে চুমুক দেওয়ার সময় আমাদের মুখটা যে পুড়ে যায়, আচ্ছা তারপর হচ্ছে সূর্যের প্রখর তাপে আমরা সব সময় প্রচন্ড কষ্ট পাই, সেই কষ্ট পাওয়াটা কিসের জন্য? না গরমের জন্য। কিসের জন্য? গরমের জন্য। এই গরম ইংরেজিতে কি? এইচ ও টি, এইচ ও টি, হট, হট মানে গরম, এইচ ও টি, হট, হট মানে গরম। আচ্ছা এরপর আমরা অনেক সময় কি করি? এইভাবে লাফাই না, খেলতে গিয়ে বাবা স্যার যখন পিটি করাতে থাকে বা খেলার সময় কোনো ইটের উপর দিয়ে লাফ মেরে যাওয়া হয়, তারপর বস্তা দৌড়ের সময় লাফিয়ে লাফিয়ে যেটা যাওয়া হয়, এই যে লাফানোটা, এইটার ইংরেজিটা আমরা জানবো। দেখো এখানে একটা ছেলে একটা এর উপর দিয়ে লাফিয়ে দৌড়াচ্ছে, তাহলে এই লাফানো ইংরেজিটা কি? এইচ ও পি, হপ, এইচ ও পি, হপ। লাফানো ইংরেজিটা কি? এইচ ও পি, হপ, এইচ ও পি, হপ, হপ মানে লাফানো। তাহলে লাফানো ইংরেজিটা আমরা জানলাম। তোমরা যেটা এই প্রতিদিন লাফাও না, সেটাকে কি বলা হয় তাহলে? হপ, এইচ ও পি, হপ, হপ মানে লাফানো। আচ্ছা আমরা এক এক সময় সেই ঘেরা টুপিগুলো পরি না, মেয়েরা পরে খুব সুন্দর এরকম গোল টুপিগুলো, মাঝখানে এটা থাকে, সেগুলোকে কি বলা হয়? হ্যাট, এইচ এ টি, হ্যাট, হ্যাট মানে টুপি, এইচ এইচ এ টি, হ্যাট, হ্যাট মানে টুপি। দেখো টুপি, এরকম টুপি তোমরা অবশ্যই দেখেছো, তোমরা কিনেও পড়েছো, আমরা দেখেছি। সেই টুপি ইংরেজিটা কি হলো? এইচ এ টি, হ্যাট, হ্যাট মানে টুপি। এবার একটা মজাদার জিনিস পড়বো, সেটা হচ্ছে কি? দেখো এইচ আই পি, হিপ, এইচ আই পি, হিপ, হিপ মানে দেখো লেখা আছে পাছা, কয়াকার ছয়াকার, পাছা। পাছা কোনটা? না আমাদের এই যে পশ্চাৎদেশের যে জিনিসটা, এই অংশটা, এটাকে আমরা পাছা বলি। দেখো ছবিতে এই পাছাটা দেখিয়েছে, এটাকে পাছা বলা হয়। তাহলে আমাদের শরীরের যে অংশ, যেটাকে নিতম্ব বলা হয়, যেহেতু তোমরা নিতম্ব বানানটা লিখতে পারবে না, তার জন্য তোমাদেরকে পাছা লেখা হলো। এই হিপ মানে হচ্ছে পাছা, মানে আমাদের দেহের এই পিছনের উপরে কোমরের ঠিক নিচের অংশটাকে কি বলবো আমরা? পাছা। তাহলে এইচ আই পি, হিপ, হিপ মানে পাছা। আচ্ছা এবার আমরা চলে যাব, এইগুলো দেখো এই ছবি আঁকি, তোমরা নিজেরাই কিন্তু এইগুলোকে খুঁজে বার করতে পারবে বলেই আমি কিন্তু ছবি আঁকি। তোমরা একটু চেষ্টা করবে তো এগুলো কি? এইচ ও এম ই, হোম, হোম মানে বাড়ি, এইচ ও এম ই, এইচ ও এম ই, হোম, হোম মানে বাড়ি। আচ্ছা তোমরা সবারই তো বাড়ি আছে, বাড়ি দেখেছো তো? তাহলে সেগুলোকে কি বলা হবে তাহলে? বলো কি বলা হবে? হ্যাঁ গুড, হোম। তাহলে এইচ ও এম ই, হোম, হোম মানে বাড়ি। তোমাদের বাড়ি আছে, তোমরা সেই বাড়িটাকে ইংরেজিতে কি বলবে? বলো। হ্যাঁ গুড, এইচ ও এম ই, হোম। এবার ওই বাড়ির মধ্যে, এবার ওই বাড়ির মধ্যে একটা ঘর আছে প্রচুর বড়, যেমন আমাদের স্কুলের রুমগুলো অনেক বড় বড় না? তাহলে ওই বাড়ির মধ্যে যখন অনেক বড় ঘর পাবে, সেই বড় ঘরটাকে কি বলবে? রুম হবে না কিন্তু। রুম কেন হবে না? ছোটগুলোকে আমরা রুম বলছি, আমরা মানে বেডরুম বলছি, এর রুম বলছি, তার রুম বলছি, কিন্তু সরি আমরা অন্যান্য জিনিসগুলোকে ব্যবহার করছি, কিন্তু ওটা বেডরুম বা কিচেন রুম বা ডাইনিং রুম এগুলো কিন্তু আমরা বলবো না। বড় এই ঘরটাকে আমরা কি বলবো? হল বা হল রুম। হল, হল ইংরেজিতে কি হলো তাহলে? মানেটা কি হলো? বড় ঘর। এইচ এ ডবল এল, এইচ এ এল এল, মানে সেই কারণের জন্য ডবল এল বলছি। এইচ এ এল এল, হল। হল মানে হচ্ছে কি? বড় ঘর। তাহলে তোমাদের বাড়ির মধ্যে যে ঘরটা সবথেকে বড়, সেটাকে হল বলতে পারবে। স্কুলের যে সমস্ত ক্লাস গুলো থাকে, ক্লাসে যে বসার জায়গাগুলো থাকে,
যে ঘরগুলো থাকে সেগুলোকে হল বলা যেতে পারে, ঠিক আছে। তারপর আমরা যেখানে মিটিং করি, বড় বড় যে সমস্ত সিনেমা হলগুলো, সেগুলোও এক একটা হল, ঠিক আছে। তাহলে তোমরা এইগুলোকে খুব সুন্দরভাবে বাড়িতে পড়বে। যদি কোনো জায়গায় সমস্যা হয় অবশ্যই জানাবে। তবে প্রত্যেকদিন অন্তত পক্ষে 4টে করেও তোমরা ওয়ার্ড মুখস্থ করে লিখবে। দুদিনে জিনিসটাকে অবশ্যই কমপ্লিট করবে। কি হলো, প্রথম দিনে 4টে মুখস্থ করলে, সেটাকে লিখলে, লিখে বাবা মাকে দিয়ে করে দিলে, মানে দেখিয়ে দিলে। তারপর আবার পরের দিন আবার নতুন 4টে করলে, করে সেগুলো আবার লিখলে, লিখে বাবা মাকে দিয়ে দেখিয়ে দিলে। তারপরে দেখা যাবে তোমাদের পুরো এইচ ফর ওয়ার্ডগুলো সব মনে থেকে যাবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের দিনের ভিডিওতে আমরা আই ফর ওয়ার্ডগুলোকে আবার শিখব। ঠিক আছে, গুড বাই।